নবীজি আল্লাহ গো তোমার হাবিবকে ভালোবাসা আলী রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করে নয়, নবীর আদর রক্ষার জন্য দেরি করে ফেলেছে। তোমার সূর্য ডুবে গেল, আমি নবী বলতেছি আমার আলী নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আমার নবী সূর্যকে হুকুম করে দিলেন, সূর্যকে ইশারা করে দিলেন, সঙ্গে সঙ্গে সূর্যটা আবার একটু উঠে গেল, আসরের টাইমটা যাতে থাকে এরকম উঠে গেল। আমার নবী বলে আলী রে যাও যাও তাড়াতাড়ি আসরের নামাজটা পড়ে নাও। হযরতে আলী মনে আনন্দে নবীজির মুজিজাও দেখলো, আল্লাহর কুদরত দেখলেন, সূর্য ওঠা দেখলেন, যেখানে ডুবে যাওয়ার কথা উঠে গেল দেখলেন। দেখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজটা আদায় করে নিলেন। আবার সঙ্গে সঙ্গে নবীজি ইশারা করার মাধ্যমে সূর্য আবার ডুবে গেল। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ঠিক না? ওরে গোলাপ, এটা কবি হৃদয়ের ভাষা, বিদ্রোহী কবি, জাতীয় কবি আমাদের আল্লাহর একজন পেয়ারা বান্দা কাজী নজরুল ইসলাম। মারহাবা বলেন। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার আতরে খুশবু আজব, তার আতরের খুশবু আজব, তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ও সম্মানিত সুধী, এমনি করে এই সময়গুলো পার হচ্ছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু আবু জাহেল কালেমা পড়লো, আবু জাহেল ঈমান আনলো না। বলে আবু জাহেল কয় মুহাম্মদ রে, ও ভাতিজা আমার, মনে আছে আপনাদের? তুমি তো জমিনে শুধু নও, আসমানে তোমার জাদু হয় না রে না। তুই বেটা আবু জাহেল, তুই বড় জ্ঞানী ছিলি, দুনিয়ার সব মাতবাড়ি সব পণ্ডিতই বুঝিস, কিন্তু আমার নবীরে তুমি মানো নাই, নবীরে তুমি ইজ্জত করো নাই। সেই জন্য আমার নবী বলে তোমার নাম ছিল আবুল হেকাম ইবনে হিশাম, হিশামের ছেলে আবুল হেকাম, জ্ঞানের বাবা। কিন্তু না না, যে দুনিয়ার সব বুঝলো, আমার নবীর তাজিম বুঝলো না, নবীজির রিসালাতকে বুঝলো না, এক আল্লাহকে বুঝলো না, আল্লাহকে ভয় করলো না, সে হলো সবচেয়ে বড় মূর্খের বাবা, ঠিক না? আবু জাহেল মানলো না। ও মুসলমান, এখানে আবু জাহেল ফেল হয়ে গেল। যাদের তাকদীরে ঈমান লেখা ছিল তারা মুসলমান হয়ে গেল। এরপরে তারা ষড়যন্ত্র শুরু করে দিল। এমনি করে তো তাদেরকে ধ্বংস করা যাবে না, আর কোনো উপায় নাই, আর কোনো কৌশল নাই। যে কোনো মূল্যেই হোক না কেন আমরা ওই মুহাম্মদকে হত্যা করে ফেলবো, নাউজুবিল্লাহ। ওদের ভাষা, ওরা বলছিল। প্রথম সিদ্ধান্ত নিল যে তাদেরকে হাতে মারবে না ভাতে মারবে। অনেক সময় রাগ করে বলে তোকে হাতে মারবো না ভাতে মারবো। কেমনে? ডাইরেক্ট মারবো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিব, এরকম সিস্টেম বন্ধ করে দিব, কষ্ট করে মরবে, আছে না নাই? কারবালার জমিনে ওই দুষ্টু ইয়াজিদের লোকগুলো তারা একই কাজ করেছিল, নবীর পরিবারকে পানি বন্ধ করে দিয়ে মারার চেষ্টা করলো, ঠিক কিনা বলেন? আরে কত কষ্ট, তাই না? মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, ठीक है ना? बोलो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो
রুলায়া গায়া হো। ও কুফাবাসী, আমাদেরকে ডাক দিলা, ডাক দিয়ে নবীর পরিবারের জন্য পানি বন্ধ করে দিলা, এটা কেমন মেহমানদারি? আমরা তো কানতে আসলাম না, তোমরা আমাদেরকে কান্দাইলা। ও মুসলমান, এমন একটি ঘটনা, এরকম একটি সামঞ্জস্যপূর্ণ ঘটনা নবীজির আমলেও হইল। নবীজিরও কষ্ট দিয়ে মারতে চাইলো, নবীর পরিবার পরিজনকে কষ্ট দিয়ে আবু জাহেলের গোষ্ঠীরা হত্যা করতে চাইলো। জোরে বলেন নাউজুবিল্লাহ।